ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেটা সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো ওই আপডেটটা তুলে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে 2025-এর লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে থিম। আর এর আগে এই চ্যানেলে তোমাদের দেখেছিলাম কল্যাণী আইটিআর মোড়ে যে প্যান্ডেলটা থিম হয়েছিল, তার আগে যে দেখেছিলাম রানাঘাট কামালপুর পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম বড় দুর্গা ঠাকুর। তো আমার ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসবে। তো এই মুহূর্তে আমি আছি লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো ইতিমধ্যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। তো এবছর তোমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে থিম তোমাদেরকে দেখাবো এবং কীরকম কালার হয়েছে সম্পূর্ণ, আর কাজটা কতটুকু বাকি, মানে ভিতরে কাজ কতটুকু এগিয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সব দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে এসে দেখলাম যে প্যান্ডেলের ওপর আমাদের কাশ্মীরি যে কিছুটা সিং বরফের, সেটা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পাহাড়ের ওপর তুলে ধরা হয়েছে। ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেটা সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো ওই আপডেটটা তুলে দেওয়া হয়েছে। তো ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা পুরো অপিক্যাল টু সন্তোষ মিত্র স্কোয়ারে আপডেট দিতে চলেছে, সেটা সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। ইতিমধ্যে আমি এই মুহূর্তে লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে হচ্ছে আমার পিছনে এই সন্তোষ মিত্র স্কোয়ারে পাহাড়। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। চলো ভিতরে ঢুকে দেখাবো এবং ভিতরে কন্ডিশনটা কীরকম, কতটা ডিজাইন হয়েছে এবং কতটা কাজ চলছে সেটাও দেখাবো, কাজ কতটা বাকি। চলো তোমাদের কিছুটা সন্তোষ মিত্র স্কোয়ারে সিনেমা শট দেখে। তোমাদের বাইরের সম্বন্ধে একটু বলে দিই। আর বাইরের দিকে দেখো সম্পূর্ণ কিন্তু পাথরের মতন করা হয়েছে, যেহেতু লাইভ একেবারে যুদ্ধ দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে ও লেজার লাইটের মাধ্যমে লাইভ একেবারে যুদ্ধে দেখানো হবে। দেখো এই যে দেখতে পাচ্ছ একেবারে এই যে এগুলো ফাইবারের কাস্টমারের মাধ্যমে কিন্তু প্রসেস করে ফাইবারের টেক্সচার তৈরি করে পাথরের মতন বাইরের দিকে লাগানো হয়েছে। আর উপরের দিকে যদি দেখায়, উপরে দেখো ও পাশে কিন্তু যেমন বর্ডার যে এলাকা, যেহেতু যুদ্ধে, যেহেতু পেহেলগ্রামের যে হত্যাকাণ্ড তারপরে যে অপারেশন করেছিল ভারত, সেটা হচ্ছে অপারেশনের সিন্ধু, সেটাও দেখানোর জন্য এখানে বর্ডার ফুটিয়ে তোলা হবে। তার জন্য কিন্তু একেবারে আমরা বর্ডারের দেখে থাকি বিসিএফ ক্যাম্পে থাকে যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার এই যে বাড়ির ছাদের সেটাও কিন্তু করা হয়েছে। দেখো এই হচ্ছে মূল পুজো মণ্ডপ। চলো আরেকবার দেখাবো। এই যে উপরে পাথরের টেক্সচার অংশগুলো বাইরের দিকটা সম্পূর্ণ হয়ে এসছে। এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের কাজটি দ্রুত এগিয়ে চলেছে। কাজ চলছে দেখো, তার কারণ হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মা কিন্তু আসছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এখানে যে কামানটি আছে দেখো, এই কামানটি ঠিক একদম আমাদের ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, কামানের যে গুলি ফায়ারটা, ঠিক তার পুরো প্রসেসটা আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারের তুলে ধরা হয়েছে। দেখো এখনও কাজ বাকি আছে, এগুলো কালার এখন হতে বাকি আছে, কিছুটা কালার হয়েছে আর কাজ এখনও কাজ চলছে। দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে, দাদারা। চলো আস্তে আস্তে তোমাদের ভিতরে দেখাচ্ছি, আস্তে আস্তে তোমাদের ভিতরে দেখাচ্ছি। জাস্ট কন্ডিশনটা দেখো, পুরো সম্পূর্ণ পাহাড়ে গুহার মতো লাগছে। দেখো ঠিক ভিতরে কাজ চলছে, কতটুকু কাজ চলছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো
ফাইবারের যে ম্যাট, সেই টেক্সচার, পাহাড়ের যে টেক্সচার সেই এখানে রেডি করা আছে। আর এখানে বাঁশের পুরো ঘেরা আছে, কাজ হচ্ছে, এখন কাজ চলছে। আর ওপরে তোমাদের একটু দেখিয়ে দিই, ওপরে কত দুই সাইডে সব মূর্তি রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। একটু ঘুরে ঘুরে দেখা। আর এখানে মাঝখানে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, বাঁশের দিয়ে একটু চাপা দেওয়া আছে, আয়রন করা আছে, দেখা যাচ্ছে না। আর কত সুন্দর লাগছে মূর্তিগুলো, কত সুন্দর দেখতে লাগছে সাজানো, বেশ ভিতরে কন্ডিশনটা দারুণ লাগছে। যখন লাইট পড়বে আরও দেখতে ফুটে উঠবে। এইগুলো দেখতে পাচ্ছ ম্যাটের রোল, তোমাদেরকে দেখালাম। সেই ম্যাট ফাইবার দিয়ে বানানো হয়েছে, মানে পাথরের চূড়ার মতন দেখতে। আর এইগুলো কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে বসাবে। এখানে আর একটা টেক্সচার বানানো আছে, রেডি করা আছে, কমপ্লিট হয়ে আছে এটা। আর এই যে তোমাদের এইটা দেখায়, এই যে মূর্তিটা এখানে আছে, এই মূর্তিটা এরকম ঠিক দেয়ালে যে লাগানো আছে, সেই দেয়ালে ওইরকমভাবে সেটিং করা হবে, দেখতে পাচ্ছ। এখানে যে কেমিক্যালের ডিব্বাগুলো দেখতে পাচ্ছ, এই কেমিক্যালের ডিব্বা আর এইগুলো সব মানে কেমিক্যাল দিয়ে একটা কোটিং টাইপের তৈরি করা হয়েছে, যা ম্যাটের উপরে মারা হয়। আর এই যে পাউডারের বস্তা, কেমিক্যাল ডাব্বা, আর এইগুলো কেমিক্যালের রঙগুলো বিভিন্ন রকম রঙ আছে, এইগুলো দিয়ে কালার বানানো হয়। চলো তাহলে তোমাদের একটু ঘুরে ঘুরে আশপাশ একটু ভিতরের দিকে দেখায়। দেখতে পাবো না, এবার মহলে থেকে জল, কাশ্মীরি বরফ দেখবো পরে, বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি। এটা জয়েন্ট দেওয়া হচ্ছে, তাই তো? জয়েন্ট মারা হচ্ছে, ও জয়েন্টে ম্যাট করা হচ্ছে। তো তোমরা দেখলে কীভাবে জয়েন্ট দিচ্ছে। এইগুলো হচ্ছে ফাইবার ম্যাট, জয়েন্টের ওপরে দেয়, তার উপরে ব্রাশ দিয়ে কেমিক্যাল আঠা দিয়ে মেরে দেয়, তাতে মজবুত থাকে। এটাই কিন্তু মেন ফাইবারের ম্যাটের রোল। আর এই ম্যাটের রোল গোটা পাহাড়টা বানানো হয়েছে এরকমভাবে, কেমিক্যাল দিয়ে এটা সেটা দিয়ে গোটা পাহাড়টা তৈরি করা হয়েছে এই ফাইবার ম্যাটের রোলটা দিয়ে। একটু দূর থেকে দেখাচ্ছি, ভিতরটা ঠিক একদম গুহার মতন দেখতে লাগছে, দেখো। আর কীরকম কাজ চলছে, এইগুলো সব যে ব্লকগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সব ওই ম্যাটের ফাইবারের রোল দিয়ে সব তৈরি, ওর ওপরে মেটেরিয়াল দিয়ে এটা সেটা দিয়ে ওই ফাইবার টেক্সচার বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে মেটেরিয়ালগুলো রাখা হচ্ছে, এইগুলো সব হচ্ছে কি ফাইবার ম্যাট, যে ড্রাইস উপর যে মেটেরিয়ালগুলো বসানো হচ্ছে এবং যার থেকে ফাইনাল প্রোডাক্ট গোটা কিন্তু বের করে নেওয়া হচ্ছে। দেখো এই যে কিন্তু মূল প্রোডাক্ট, এর নাম হচ্ছে ফাইবার ম্যাট। এর সাইডে তোমাদের একবার দেখানোর চেষ্টা করব যে পাহাড়ের টেক্সচারগুলো থাকবে, অর্থাৎ চূড়ার মতো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু মূর্তি সেট করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়। চলো মাকে একবার দর্শন করে দিই। মা পর্দার আড়ালে আছে, এই যে দেখো মা এখানে দেখতে পাচ্ছ রেডি করা আছে, সম্পূর্ণ কাজ এখনো হয় না, কাজ অনেকটা এখন বাকি আছে, মায়ের কাজ এখন অনেকটা বাকি আছে, দেখতে পাচ্ছ। এখন মায়ের কাজ সম্পূর্ণ হয়নি, মায়ের হাতে এখন অস্ত্রগুলো লাগানো বাকি আছে এবং গণেশের হাতে অস্ত্র লাগানো বাকি আছে।
এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই কাজ কতটুকু কি চলছে। দেখো অলরেডি এখানে কাজ চলছে, ব্রাশ দিয়ে তোমার ওই যে জয়েন্টের উপর ফাইবার ম্যাট মারা হয়েছে, তার উপর ওই যে ব্রাশ দিয়ে কেমিক্যাল মারছে আঠা জাতীয় জিনিস দেখতে পাচ্ছ। এইরকমভাবে কাজ চলছে। আর তোমাদের আরেকটু ওপারে ওই সাইডটা একটু নিয়ে গিয়ে দেখায় কাজ কতটুকু কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের দেখা উচিত। এই দিকটা বেশ অনেকটা কাজ এগিয়ে এসছে, মোটামুটি প্রায় এগিয়ে এসছে। এবং তোমাদের পিছনটা একটু দেখে দিই পিছনের অবস্থাটা কীরকম আছে। খোলা প্যান্ডেল, পিছনে কাজ বাকি আছে, বাঁশের টেক্সচার করা আছে, এখন এইগুলো বাকি আছে। ভিতরে তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে বলা যায় যে অন্যান্য বছরের চেয়ে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর যে প্যান্ডেল গোটা কিন্তু যথেষ্ট চওড়া হয়েছে। আর টেক্সচারগুলো আমি সামনে গিয়ে দেখাবো কিভাবে টেক্সচারগুলো তৈরি হয়েছে। আমার পিছনে কিন্তু ফাইবার ম্যাটের অলরেডি টেক্সচার রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ পিছনে। এখনও দেখতে পাচ্ছি কাজ চলছে, কালার করা হচ্ছে। দেখো কালার স্প্রে মারছে মেশিন দিয়ে, তোমাদেরকে একটু দেখায় কোথায় কোথায় কতটা কীরকম কালার করছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এরকমভাবে পুরো ভিতরটা অনেক জায়গা এরকমভাবে কালার হবে, এখন কালার হতে অনেক বাকি। এরকমভাবে পুরোটাই কালার হবে। তোমরা দেখলে ভিতরে তোমাদেরকে দেখালাম কত সুন্দর, পুরো পাহাড়ে গোয়ার মতো লাগছে। এবং ভিতরে এখন কাজ চলছে, তার সাথে এখন ভিতরে কাজ চলতে বলতে এখন কালার মেশিন করছে, কালার করছে। এবং প্রতিমা থাকে সেখানে, প্রতিমা আছে এবং তার সামনে কাপড় দেওয়া আছে, সাদা কাপড় দিয়ে চাপা আছে যাতে না কেউ দেখতে পায়। তা বন্ধুরা তোমাদেরকে বলবো এবছর লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্ধু, তো তোমরা দেখলে এর ওপরে লাইটিং যখন পড়বে, রাত্রে যখন লাইটিং পড়বে, বিভিন্ন রকম লাইটিং দেবে, দুর্দান্ত লাগবে। হ্যাঁ, তো তোমাদেরকে বলবো এবছর তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে অর্থাৎ লেবুতলা পার্কে তোমরা চলে আসবে, দারুণ লাগবে লাইটিং সাজালে। এবং কিছুটা অংশ দেখিয়ে তুলে ধরা হয়েছে আমাদের কাশ্মীরি যে বরফের সিংটা তুলে ধরা হয়েছে। 2025 সালে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে যে থিমটা করা হয়েছে সম্পূর্ণ ভারতের সাথে পাকিস্তানের যেটা যুদ্ধ হয়েছে তার পুরো আপডেটটা তুলে ধরেছে। 2025-এর পুজোটায় তোমরা কেউ মিস করবে না, লেবুতলা পার্কে চলে আসবে, দারুণ লাগবে। পাহাড়ের ওপরে যখন লাইটিংগুলো পড়বে না, সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্ধু কতটা সুন্দর হতে চলেছে রাতে অন্ধকারে সেটা তোমরা বুঝতে পারবে। আশা করি আর কয়েকদিনের মধ্যে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধু হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, তাতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিও কেউ আমার পুরো ভিডিও দেখছো না, যার কারণে তোমরা কমেন্ট করছো দাদা কোথায়, দাদা কীভাবে যেতে লাগবে। তো আমার বন্ধুরা তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, তারপরে কমেন্ট করবে, না বুঝতে পারলে আমি রিপ্লাই দেবো তোমাদের। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, ভিডিওটা শেয়ার করে দেবে। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।